দোস্ত, দুইটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে, কারে বিয়ে করব বলতো? দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি। ভালো দুইজনেরই লাগে, এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান। এতে টস করার কি আছে? যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে। এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন আর আগের মতো ভালোবাসো না, এই জীবন রাখবো না, আত্মহত্যা করো। সবই তো বুঝলাম, কিন্তু দড়ি মাথায় বাঁধছো কেন? দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে। আই লাভ ইউ। আমার গার্লফ্রেন্ড আছে। তো কি হয়েছে, একটা ফোনে তো দুইটা সিম থাকতেই পারে। প্রিয় স্বামী, তোমার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে তোমার একদমই না। আমার টাকা আমারই থাকবে। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে। সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না। বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলা? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছেও দুধ নাই। শালির মিটি কত বড় মিথ্যে কথা বলে! সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? এই কি হয়েছে তোমার? আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে, আমার বন্ধুর বউর চিকিৎসা করছিল। তা এখন তোমার বন্ধুর বউ কেমন আছে? চিকিৎসার 6-7 দিন পরে বউ মারা গেছে। ওই ডাক্তার তোরে দেখাবো। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি, শোনো না। হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? বাই বাই, টাটা।